সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা, জোরে বলেন না আল্লাহু আকবার। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, ইবনু মাজাহ শরীফের সহিহ বর্ণনা, নবীরা প্রত্যেকেই আপন আপন কবরে সশরীরে জিন্দা, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, নবীদের রূহগুলা জান্নাত আদনের মধ্যে নিয়ে যাওয়া হয়। 2 নম্বর হলো আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা শহীদের রূহ, জোরে বলেন কাদের রূহ? শহীদ যারা হয় দুনিয়ার মধ্যে, এই শহীদদের রূহগুলা, প্রাণগুলা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সবুজ পাখির আকৃতি প্রদান করে আমার মালিক শহীদদের রূহগুলা জান্নাতের মধ্যে উড়ে বেড়ায়। শুধু তাই নয়, মালিক বলেন শোনো, শহীদের প্রাণাত্মার রূহগুলা জান্নাতের মধ্যে দুবেলা সকাল সন্ধ্যা খাবার গ্রহণ করে, নাস্তা পানি তারা খায়। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, দুনিয়ার ইমানদারে কালিমাওয়ালা মুমিন মুসলমান শোনো, যারা শাহাদাত বরণ করে তোমরা তাদেরকে মৃত্যু বলো না। যারা কোরআনের পক্ষে যারা মৃত্যুবরণ করে, যারা ইলাহে কালিমাতুল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য, যারা দ্বীন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, সংসদে পার্লামেন্টে কোরআনের রাজ্য কায়েম করার জন্য যারা শাহাদাত যারা বরণ করে, কালেমা প্রতিষ্ঠা করার জন্য, কালেমার পতাকা পথ করে উড্ডীন করার জন্য, যেমন সিরিয়ার মধ্যে তাকায় দেখেন, যেমন ফিলিস্তিনের মধ্যে তাকায় দেখেন, আফগানিস্তানের মধ্যে তাকায় দেখেন, সেদিন বেশি দূরে নয়, সমগ্র পৃথিবী ইনশাআল্লাহ অনত বিলম্বে খুব দ্রুত সময়ে, এটাই আপনার গবেষণা বলে, এটাই হাদিস সাক্ষ্য দেয়, এটাই ভবিষ্যৎ আপনার এই কথা বলে, খুব দ্রুত ইনশাআল্লাহ সারা পৃথিবীতে ইসলাম আর কালেমা মুসলমানদের বিজয় হয়ে যাবে। নারে তাকবীর। ইসলামের বিজয় চান কি চান না? সবাই চাই। মাশাআল্লাহ, আপনারা বয়ান বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। বলতেছিলাম যে কথা, 2 নম্বর হলো যারা শহীদ, এদের রূহগুলা জান্নাতের মধ্যে সবুজ পাখির আকৃতি নিয়ে তারা ঘোরাফেরা করে, 2 বেলা তারা খানা পিনা খায়। আমার বন্ধুরা, 3 নম্বর হলো যারা সমাজের মধ্যে যারা আলেম, যারা হাফেজে কোরআন, যারা হাফেজ, যারা আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম সমাজ, কারি সাহেব, কোরআনের খাদেম, যারা ইমাম, খাদেম, মুয়াজ্জিন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, শাইখুল হাদিস, কোরআনের যারা পাখি, কোরআনের যারা খাদেম, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এদের রূহ প্রাণগুলো আল্লাহ পার্সোনালি স্পেশালিস্ট করে আমার মালিক তৈরি করেছেন। এই মানুষগুলাকে, আলেম সমাজকে, উম্মতের যারা আলেম, যারা কোরআনের যারা হাফেজ, এই মাদ্রাসায় যারা আলেম হয়, আমার মা বোনেরা মনোযোগ সহকারে আলোচনা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আপনার একজন ছেলে হাফেজ, একজন ছেলে আপনার আলেম, একজন ছেলে আপনার মুফতি, মুহাদ্দিস, এই মানুষগুলার রূহগুলা ইন্তেকালের পরে, মৌতের পরে এদের রূহগুলাকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার মালিক রেখে দেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আলেমদের রূহ কোথায় থাকে? জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকে। কয় নম্বর গেল? মনোযোগ আছেন কিনা? কয় নম্বর গেল? 4 নম্বর হলো যারা মুসলমানদের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে মারা যায়, আছে না নাই? মুসলমানের ছোট ছোট ছেলে মেয়ে, নাবালেগা, মাসুম বেগুনা মারা যায়। এরা যারা মারা যায়, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, খলিলুল্লাহ ইব্রাহিমের তত্ত্বাবধানে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কুস্তুরীর পাহাড়ের উপর, আসমানের উপরে কুস্তুরীর পাহাড়ের মধ্যে ইব্রাহিম পয়গম্বরের তত্ত্বাবধানে এই ছোট ছোট নেককার সন্তান আল্লাহ তাআলা তদারকি আর দেখাশোনা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ইলম শিখায়। কি শিখায়? সবাই বলেন।
এলেম শিখায়, দিন শিখায়। ওই ছোট ছোট ছেলে মেয়ে নাবালেগগুলা কিয়ামতের ময়দানে আলেম হাফেজ হয়ে বড় বড় আলেম হয়ে তারা কিয়ামতের ময়দানে তারা উঠবে। আপনি আমি যদি সবরে জামিল যদি এখতিয়ার করি, সবর করি, ওই সন্তানগুলা কিয়ামতের ময়দানে বাবা মা যদি জাহান্নামী হয়ে যায়, যদি তাদের জাহান্নামের সার্টিফিকেট প্রদান করা হয়, আজ আবার শাস্তির যদি উপযুক্ত হয়ে যায়, সন্তানগুলা ছুটে আসবে। আসার পরে ডান হাতটা ধরবে, আল্লাহু আকবার বলেন না কেন? হাতগুলি মুখ করে ধরবে, বলবে আব্বা আপনি তো জাহান্নামে যেতে পারবেন না, আপনি জাহান্নামে যেতে পারবেন না, আমাকে চিনছেন নি আব্বা, আমি আপনার সেই সন্তান, আমি আপনার সেই ছেলে, আমি আপনার সেই মেয়ে যে ছোটবেলায় মারা গিয়েছিলাম, আল্লাহর হুকুমে মৃত্যুবরণ হয়েছিল। আব্বা জানেন কি বলে না, বলে পয়গম্বর ইব্রাহিম নবী আমাদেরকে এলেম শিখায়া আলেম বানাইয়াছেন। সন্তানগুলো আব্বা আম্মাকে সুপারিশ করবে, খুশি না বেজার? খুশি না বেজার জোরে বলেন। আমাদের অনেকের ছেলে মেয়ে মারা গেলে আমরা নাখোশে অসন্তুষ্টই, ঠিক না? আল্লাহ তাআলা বলেন যে পিতা মাতা সন্তান ইন্তেকালের পর যারা সবর এখতিয়ার করবে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ওই সন্তানের বিনিময়ে আপনাকে আমাকে আল্লাহ জান্নাতের মালিক বানাইতে চান। কয় নম্বর গেল? জোরে বলেন, কয় নম্বর গেল? 5 নম্বর হলো উম্মতের মধ্যে যারা খাঁটি ইমানদার, যারা পাক্কা ইমানদার, যাদের ইমানের মধ্যে কোনো ভেজাল নাই, কামিলে মুকাম্মাল ইমানদার, খাঁটি ইমানদার। মাহফিল চলে, বাড়িতে ঘুমাই থাকে না, কোরআনের তাফসির চলে, দোকানপাটে আড্ডা দেয় না, মাহফিল চলে আড়ঙের মধ্যে ঘরে না, মাহফিল চলে যারা বয়ান শোনে, মাহফিল চলে কোরআনের আদব রক্ষা করে, মাহফিল চলে আলেমদের ইজ্জত সম্মান করে, মাহফিল চলে তারা মাহফিলের ময়দানে বসে, যেখানে সেখানে আড্ডা দেয় না, সময় নষ্ট করে না, কোরআনের বিরুদ্ধাচরণ করে না। এই সমস্ত মানুষগুলা যারা নেককার ইমানদার, কামিলে মুকাম্মাল ইমানদার, আমার মালিক তাদের রূহগুলা আত্মাগুলা ইন্তেকালের পর আল্লাহ তাআলা 7 আসমানে আল্লাহ ইল্লিনের মধ্যে রেখে দেন। ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন। নেককারদের রূহ কোথায় থাকে? জোরে বলেন না কেন? ইল্লিনের মধ্যে থাকে। আমি তো একেবারে পয়েন্টে পয়েন্টে আঙ্গুল গুনে গুনে কোরআন বা হাদিস থেকে বোঝানোর চেষ্টা করতেছি। আমার বন্ধুরা, কয় নম্বর গেল? 6 নম্বর হলো যারা উম্মতের মধ্যে গুনাহগার, যার নেকির পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী আছে না নাই? আল্লাহ বলে দিলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নেকের পাল্লা যার কম, যার গুনাহের পাল্লা ভারী, বলে তার আমলনামায় গুনাহ, শিরিকের গুনাহ, সগীরার গুনাহ, কবিরার গুনাহ, বেদাতের গুনাহ, মাজার পূজারির গুনাহ, বলে তার আমলনামার মধ্যে পিতামাতার অবাধ্যতার গুনাহ, তার আমলনামার মধ্যে সুদের গুনাহ, মদের গুনাহ, জিনা ব্যভিচারের গুনাহ, চুরি ডাকাতের গুনাহ, ছিনতাইয়ের গুনাহ, মিথ্যা কথার গুনাহ, বলে সে গীবত শিকায়তের গুনাহ, কোরআনের বিরুদ্ধাচরণের গুনাহ, নবীর এরকম গালিগালাজ করেছে নবীজিকে, এই গুনাহ। যারা তওবা ছাড়া মারা যায়, বলে এই সমস্ত গুনাহগার যারা হবে, যার ইমানের আপনার আমলের পাল্লা হালকা, গুনাহের পাল্লা, জোরে বলেন না কেন? এ রূহগুলা আত্মাগুলা আমার মালিক আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আসমানের নিচে ঝুলন্ত রেখে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন। যারা গলায় রশি নিয়ে মারা যায়, গলায় রশি নিয়ে পাতল থেকে তারা আপনার টুল টেবিল চেয়ার সরায় দেয়, ঝুলে পড়ে, ঝুলন্ত কঠিন শাস্তি, ঠিক না? ঠিক। এই যারা নেকের পাল্লা হালকা, গুনাহের পাল্লা ভারী, ওদের রুহগুলা আত্মাগুলা আল্লাহ আসমানের নিচে ঝুলায় রাখে, এমন শাস্তি, অপদস্থ শাস্তি দেওয়া হয়। 7 নম্বর হলো উম্মতের মধ্যে যারা মুনাফিক এবং যারা কাফের এবং মুশরিক, যারা কুফরি করে, যারা ঈমান আনে না, শিরিক গুনাহ করে, আছে না নাই? এ কথা বলেন না, আছে না নাই?
যারা শিরিক গুনাহ করে, যারা কাফের কুফরি গুনাহ যারা করে, যারা মুশরিক এবং কাফের, এদের রূহগুলাকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আজরাইল আলাইহিস সালাম কবজ করেন। তার অধীনস্থ ফেরেশতা দিয়া এই জমিনের নিচে, শতভাগ জমিনের নিচে তাদের রূহগুলাকে আল্লাহ তাআলা গেড়ে রাখার হুকুম দিয়ে দেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন, রূহগুলাকে আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ তাআলা গেড়ে রাখেন। এটা কি ভালো কোনো কাজ না? শাস্তির কাজ, কঠিন শাস্তির কাজ। আওয়াজ করেন ঠিক না ঠিক? আমার বন্ধুরা, এ কারণ আবু বকরের মতো ইমানদার যদি হতে হয়, আপনাকে আমাকে আবু বকরের জীবনী গ্রহণ করা লাগবে। আমার মা বোনেরা, জীবনী তো গ্রহণ করব আম্মা জান আয়েশার মতো, মা খাদিজাতুল কুবরার মতো, মা ফাতেমার মতো। আমার মা বোনেরা, জীবনী গ্রহণ করব আসিয়া আলাইহিস সালাম। এত কষ্ট দেওয়ার পরেও ঈমান তিনি ছাড়ে নাই। বলে তিনাকে ফিরাউন এমন কষ্ট তাকে দিয়েছিল, হাতের মধ্যে পাথর মেরেছিল ডান হাতে, বাম হাতের মধ্যে পাথর গেড়ে দিয়েছিল। সূরা তাহরিমে আল্লাহ আলোচনা করেছেন, তাফসীরের মধ্যে আসছে। তাফসীরে মাযহার ইবনে কাসির খুলে দেখুন, লম্বা সময় আমার হাতের মধ্যে নাই, পায়ের মধ্যে পেরেক গিলে দেওয়া হলো, লজ্জাস্থানের মধ্যে পেরেক গিলে দেওয়া হলো, বড় বিশাল পাথর, বুকের উপরে পাথর চেপে দেওয়া হলো। আসিয়াকে বলা হয়, আসিয়া ঈমান ছেড়ে দাও, তোমাকে মুক্তি দিয়ে দেওয়া হবে, ফিরাউনের উপরে তুমি ঈমান আনো। আসিয়া আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আর যখন প্রাণবায়ু বের হবে, আসিয়া আলাইহিস সালাম মালিকের দিকে তাকায়া, আসমানের দিকে তাকায়া বলে, রব্বি, ওগো আমার পরওয়ারদিগার আলাম, আপনি তো দেখতেছেন আমার অবস্থা, জীবন চলে যাবে। আমি আসিয়ার শরীর থেকে চামড়া খুলে ফেলা হবে, আর লবণ লাগানো হবে, মরিচের ছিটা দেওয়া হবে, শুকনা মরিচের ছিটা। আমি আসিয়ার গোস্ত টুকরা টুকরা করা হবে। আমি আসিয়া জীবন দেব, ঈমান ছাড়ব না। নারে তাকবীর। আসিয়া আলাইহিস সালাম কেমন শাস্তি দেওয়া হলো? আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আমার আসমানের মালিক, আপনি আমাকে জান্নাতের মধ্যে একটা ঘর আমি দেখতে চাই, যেই ঘরের মধ্যে আপনি মালিক থাকবেন, আপনার পাশে আমি আসিয়ার ঘর আমি দেখতে চাই। দোয়া করলেন। সূরা তাহরিমের শেষে আলোচনা, আল্লাহ তাআলা আসিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আমার মা বোনেরা, ঈমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য আপনার আমার কি কুরবানি আছে বলেন? আপনার আমার কি অবস্থান? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন স্বামী আলীকে, শোনো হে আলী, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমাকে তুমি দিনের বেলায় দাফন করবা না। আলী রে, তুমি আমাকে রাত্রের বেলায় তুমি দাফন করবা। কি কারণে তা কি জানেননি? আল্লাহ নবী হাদিসের ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের বর্ণনা, ইদা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতে ও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, মহিলাদের কয় কাম? ঘুমাই গেছেন নাকি? যারা বলেন মহিলাদের কাম কয়টা? মহিলাদের ডিউটি কয়টা করা লাগবে? আঙ্গুল উচ্চা করেন, 4টা। হ্যাঁ, আলোচনা বসবেন। বাড়িতে গিয়ে প্রত্যেকের বিবিকে, মাকে, স্ত্রীকে, বোনকে আজকে হিসাব নেবেন যে তোমাদের জন্য হুজুর স্পেশালি বয়ান করেছে, বলো তো কয়টা, কি কি? মা বোনেরা লিখে নেবেন, কলম খাতা কলম দিয়া মনের মধ্যে এটাকে লিখে নেবেন, গেঁথে নেবেন, মুখস্থ করার চেষ্টা করবেন, আঙ্গুল গুনে গুনে ওয়াজ বুঝে নেবেন। 1 নম্বর হলো, নবী বলেন, ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, মহিলার টাইম মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মহিলার 1 নম্বর কাম কি? জোরে বলেন। পুরুষ মসজিদের মধ্যে গিয়ে জামাতে নামাজ পড়বে। মসজিদে মহিলা তার ঘরের মধ্যে, ঘর তোর তার আপন ঠিকানা, ঘর তার নিরাপত্তার বেষ্টনীর ঠিকানা, ওটাই নামাজ পড়ার তার উত্তম জায়গা। মহিলা ঘরের মধ্যে নামাজ পড়বে। এ কারণে 1 নম্বর কাম হলো, মহিলা নামাজের মধ্যে সে 5 ওয়াক্ত অবালকতে নামাজ আদায় করবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 2 নম্বর হলো ওয়াসামাত শাহরাহা, মহিলার 2 নম্বর ডিউটি হলো, মহিলা
রমজান মাসে রোজা রাখবে। যদি তার মেন্স না হয়, মাসিক না হয়, বা বাচ্চা প্রসব হায়েজ নাফাস না হয়, মহিলার বাচ্চা প্রসব করলে 40 দিন, আর মেন্স মাসিক হলে আপনার অভ্যাস অনুযায়ী 3 থেকে 7 দিন থেকে 10 দিন পর্যন্ত মহিলা নামাজ রোজা রাখবে না। রমজানের পর রোজার কাজা করে দেবে, নামাজের কাজা লাগবে না। আল্লাহ ইসলামকে সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, আর একটু জোরে বলেন না কেন? আমার বন্ধুরা, মহিলাদের 2 নম্বর কাম হলো রোজা রাখা। কি রাখা? সামনে রমজান মাস খুব কাছে হয়ে গেছে, শাবান থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মহিলাদের 1 নম্বর কাম 5 ওয়াক্ত নামাজ পড়া আলোকতে। 2 নম্বর কাম হলো রমজান মাসে রোজা রাখা। 3 নম্বর মহিলাদের ডিউটি হলো ওয়া আহসানাত ফারজাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া হাসানাত ফারজাহা। 3 প্রকার আরব দিয়ে পড়া যাবে। 3 নম্বর কাম হলো লজ্জা স্থানের হেফাজত করা, পর্দার সাথে চলা, হেজাব পরা, বুরকা পরা। যার সঙ্গে দেখা দেওয়া হারাম তার সঙ্গে দেখা দেবে না, যার সঙ্গে দেখা দেওয়া হারাম তার সঙ্গে মহিলা দেখা দেবে না। পুরুষ যার সঙ্গে দেখা দেওয়া হারাম তার সঙ্গে দেখা দেবে না। বুঝতেছেন আলোচনা? পাক্কা নামাজি হাজি সাহেব পর্দা করে না, কয় হুজুর আমার জন্য দোয়া করবেন, মেয়ে দেখতে যাই। বললাম কার জন্য মেয়ে দেখবেন? আপনার তো দাড়ি ফাঁকা, দাদা নানার বয়স। কয় হুজুর আপনি তো জানেন না, আমি ঘটক 80 নম্বর মেয়ে দেখতে যাচ্ছি ছেলের জন্য। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাজি সাহেব যে হজ করছেন 100 বার হজ করুক, আর 80 নম্বর মেয়ে দেখতে যাচ্ছে, অন্যের বউ দেখতে যাচ্ছে। বিয়ে করার আগে হাজির জন্য অন্যের বউ দেখা জায়েজ আছে? কথা বলেন না কেন? এমন এমন কিছু হাজিও জাহান্নামের ঘড়ি হবে। আওয়াজ করেন ঠিক না বা ঠিক? বলি পাক্কা শয়তান আছে না নাই? অন্যের মেয়ে দেখে। আবার এমন কিছু পিতা, আপনার আবাল মার্কা পিতা, রাগ করবেন না, পায়ে হাত রাখলাম, আমি মেহমান, আমি একজন কোরআনের খাদেম আলেম। আমার বন্ধুরা, মেয়ে বিবাহের আগে, ছেলে বিবাহের আগে পিতা যায় মেয়ে দেখতে, বৌমারে দেখতে যায়। আরে আপনার ছেলের তো বিয়েই হয় নাই, তাহলে আপনার বৌমা সে কিভাবে হলো? বিয়েই হয় নাই, ছেলের পিতা বৌমারে দেখতে গেছে। আচ্ছা বলেন তো শরিয়াতে হালাল না হারাম? কথা বলেন না কেন? আবার নামাজ পড়তে পড়তে কপালে ঘা, বিশাল পাগড়ি বাঁধে, শরীরের মধ্যে জুব্বা, আছে না নাই? এগুলা কোনো কামে লাগবে না, কামে লাগবে না, কামে লাগবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? পাজি মার্কা শয়তান। ছেলের বিয়ে হয় নাই, বউ মানে দেখতে গেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যালিক। তো পর্দা করা কি ও কাফেরের জন্য না মুসলমানের জন্য ফরজ? তো পর্দার বিধান মানবো হুজুর। নামাজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, হজ ঠিক আছে, পর্দার ওয়াজ বাদ। ওই ওয়াজ করবেন মরার পরে, পুরো পর্দা মানবো মরার পরে। ঠিক না বা ঠিক? যখন 3খানা পুরুষের প্যাকেট সাদা কাপড়ের কাপড়ে প্যাকেট করা হবে, মহিলাকে 5খানা কাপড়ের কাপড়ে প্যাকেট করা হবে, তখন পর্দা মানবেন। আরে ভাই ও আমার মা বোনেরা, তখন তো আপনার আমার কোনো ক্ষমতার পাওয়ারই থাকবে না, তখন তো কিছুই করার থাকবে না। ঠিক কিনা? তাহলে মহিলার 3 নম্বর কাম হলো আহসানাত ফারজাহা। মহিলার 3 নম্বর কাম হলো মহিলা পর্দার সাথে চলবে। রাজি আছেন? 4 নম্বর কাম হলো ওয়াতাআত বালাহা। মহিলার 4 নম্বর কাম হলো মহিলার বিবাহ হওয়ার পর স্বামীর আনুগত্য হয়ে চলবে, স্বামীর বাধ্যগত হবে। বিবাহের পর পিতামাতার কথা মতো চলবে না। কার কথা মতো চলবে? সবাই বলেন না কেন? এবার একটু ভালো লাগতেছে শুনতে না? আর ভিতরে তো গরম একবারে। আজকে হুজুর নামুক স্টেজ থেকে, হ্যাঁ বাড়ি আসুক, আমি তো ঘরের রানী, দরজা খিল লাগায় রাখবো, দেখ কেমনে ঢোকে। আল্লাহ মাফ করেন বলি আমিন। আমার মা খাদিজার মতো হয়ে যান, যাকে আল্লাহ আসমান থেকে সালাম পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমার মা আয়েশার জীবনী গ্রহণ করি, যাকে আল্লাহ আসমান থেকে সালাম পাঠাইছেন। আমার মা হয়ে যান না মা ফাতেমার মতো, হয়ে যান না মা আসিয়ার মতো, হয়ে যান না মা হাজারার মতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না স্বামীকে বলতেছেন, আলী দুনিয়ায় তো চিরদিন থাকা যাবে না। হে আলী, তোমারও মৌত হবে, আমারও মৃত্যুবরণ হবে, মৌত হয়ে যাবে, মারা যাব। এই দুনিয়ায় থাকা যাবে না, কবর হলো আমাদের আসল ঠিকানা, আসল জীবন, আসল জিন্দেগি। আলী
আমি ফাতেমা তোমাকে ওসিয়াত করলাম, আমার ওসিয়াত তুমি পুরা করবা। বলে কি ওসিয়াত বলো? বলে আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার স্বামী আলী, আমাকে তুমি দিনের বেলায় তুমি দাফন করবা না, রাতের অন্ধকারে তুমি দাফন করবা। স্বামী আলী বললেন, ফাতেমা তুমি মারা যাওয়ার পরে দিনেই দাফন করলে কে রাতেই দাফন করলে পার্থক্য কি? যদি দিনে দাফন করি অনেক সাহাবারা তোমার জানাজার নামাজে হাজির হয়ে যাবে, রাতে দাফন করলে তো জানাজার লোকজন কম হবে। হযরতে ফাতেমা বলে, আলী কে আমার জানাজায় আসলো কে আসলো না এটা তো আমার দেখার বিষয় না। যদি তুমি দিনের বেলায় আমার লাশটাকে তুমি জানাজা দিয়ে যদি দাফন করো আলী, সাহাবা একরাম দেখবে নবীজির মেয়ে ফাতেমার স্বাস্থ্যটা কেমন ছিল। তারা দেখবে নবীর মেয়ে ফাতেমা লম্বা ছিল না খাটো ছিল, ফাতেমার চেহারা সুন্দর ছিল নাকি কালো ছিল, ফাতেমার দেহ বডি এটা ভালো মোটা ছিল নাকি হালকা চিকুন পাতলা হ্যাংলা ছিল। আলী আমি বিশ্ব নবীর মেয়ে ফাতেমা, মানুষে আমার বডিটা অনুমান করবে, মাপ দেবে, এটাও আমি চাই না। মেয়েরা হলো পর্দার জাতি, মেয়েরা হলো অলংকার গোপন জাতি। আল্লাহ আমাদেরকে বানাইছেন জান্নাতের সরদারিনী। আল্লাহু আকবার বলেন। আলী রে আমাকে তুমি রাতের মধ্যে দাফন করবা, যাতে করে সাহাবা একরাম কোন পুরুষ মানুষ আমি ফাতেমার লাশটা দেখার সুযোগ না পাই, যাতে করে তাদের কল্পনার জিনা হয়, তাদের কল্পনা মনের জিনার সুযোগ না হয়। এজন্য তুমি আমাকে রাতের অন্ধকারে দাফন করবা, যাতে করে কোনো সাহাবা বা কোনো পুরুষ আমাকে অনুমান করতে না পারে। এগুলা এই বয়ানগুলা কোনো কামে লাগবে বলেন? এই জমানা এই বয়ান কোনো কামে লাগবে? মা ও বোনেরা, পায়ে হাত রাখলাম, পায়ে হাত রাখলাম, আসুন পাঁচখানা কাপড় দিয়ে কবরের রেখে আসা হবে। কে যাবে আপনার আমার কবরে? এই গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি কেউ যাবে না, ছেলে মেয়ে শিক্ষিত স্বামী কেউ যাবে না। আপনাকে আমাকে পাঁচখানা কাপড় মিষ্টির প্যাকেটের মতো বাঁধন দিয়ে কবরে রাখা হবে, ঠিক কিনা? কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়ায়। আল্লাহু আকবার কবীরা। বলবো বলবো দুনিয়ায় থাকা যাবে? সময় নষ্ট করব না আমার বন্ধুরা। এই জন্য কবরে চলে যেতে হবে, কবরের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমার মা বোনেরা, আল্লাহ নবী ফাতেমাকে বলতেছেন, শোনো হে ফাতেমা, তিরমিজির বর্ণনা, মুসলিমের মধ্যে আছে, উলামা একরাম আছেন, আনকিজি নাফসাকা মিনান নার ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মাদের মেয়ে ফাতেমা শুনে নাও, আনকিজি নাফসাকা মিনান নার, তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজে তুমি বাঁচাও। ফাইন্নী লা আমলিকু দাররান ওয়ালা নাফআ। নবীজি বলেন, ফাতেমা তুমি যদি জাহান্নামের আযাবের উপযুক্ত হয়ে যাও, তোমার কবরে যদি একবার আগুন লেগে যায়, তোমার জাহান্নামে যদি একবার আগুন জ্বালানো হয়, শোনো কিয়ামতের ময়দানে মুহাম্মাদের মেয়ে মুহাম্মাদের বেটি এই পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। আমি মুহাম্মদ তোমাকে উপকার করতে পারবো না, কোনো ক্ষতি সাধনা করতে পারবো না। এ কারণে জাহান্নাম থেকে নিজেকে নিজে তুমি বাঁচাও। ফাতেমা কবরের জ্বলন্ত আযাব আর শাস্তি থেকে নিজেকে নিজে তুমি বাঁচাও। আল্লাহ নবী বলেন, ইযা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, এই চারটা কাম যদি মহিলা করতে পারে, কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়াবাল জান্নাতি শিতে, বলা হবে জান্নাতের 8টা দরজা, যেই দরজা ভালো লাগে মা, ওই দরজা দিয়ে তুমি মালিকের জান্নাতের মালিক হয়ে যাও। নারায়ে তাকবীর। ঘুমায় গেছেন? একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর।
আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো, আলেম উলামা যেখানে, আজকের মাহফিল। নারায়ে তাকবীর। প্রত্যেকটা মানুষ যখন ইন্তেকাল করবে, আল্লাহ নবী বলেন যখন কবরের মধ্যে আপনাকে আমাকে রেখে আসা হবে, ইযা বুইসাল মাইয়িতু ফি কবরিহি, যখন কোন মানুষকে কবরের মধ্যে রেখে আসা হয়, আমি আজে বাজে কথা বলা পছন্দ করি না, কিছু হাদিসের তরজমা শোনায় যায়, সহিহ বর্ণনা, সহিহ হাদিস। আল্লাহ নবী বলেন যখন কোন মানুষকে কবরের মধ্যে দাফন করা হয়, ইযা বুইসাল মাইয়িতু ফি কবরিহি, যখন কোন মানুষকে কবরের মধ্যে দাফন করা হয়, তাহলে কি হয় কি হয় শোনেন। এই কোরআনের মজলিসে বসলে কি লাভ, তাফসীরে আসলে কি লাভ, কোরআনের হাফেজ আলেম হলে কি লাভ, আলেমদেরকে মোহাব্বত করলে, ভক্তি শ্রদ্ধা করলে, মোহাব্বত করলে কি লাভ, এই মাদ্রাসার সঙ্গে লেগে থাকলে, দান খয়রাত দান দাক্ষিণ্য করলে কি লাভ, মসজিদ বানাইলে, মসজিদে নামাজ পড়লে কি লাভ, নামাজ পড়লে, যাকাত দিলে, হজ করলে, উমরা করলে কি লাভ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা নবী হাদিসের মধ্যে বলেন, এক নম্বর হলো জাল কোরআন ইনদা রাসিহি, কোরআন বন্ধুর আকৃতি নিয়া লাশের মাথার পাশে এসে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। মাথার পাশে এসে দাঁড়ায় যায়। যখন মুনকার নাকির সুয়ালের জন্য কবরের মধ্যে ঢুকবে, তখন বলবে গেট আউট, কে তুমি? বলে বান্দাকে প্রশ্ন করতে হবে, সোয়াল করতে হবে, সে জীবনে কি আমল করে আসলো। মার রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, বলে চলবে না, চলবে না। আমার এই বন্ধু সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করেছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, মাহফিলের তাফসিরে গেছে, আলেমদের মহব্বত করত, মাদ্রাসার শেষ 16 সদস্য ছিল, মাদ্রাসার 32 সদস্য দান করত, তাকে সোয়াল করা যাবে না? আল্লাহু আকবার বলবেন না? সোয়াল করা যাবে না। এই মাদ্রাসার 32 সদস্যতে রাজি আছি, যারা বলেন রাজি আছি। বৎসরে 1000 টাকা দেবেন এমন 10 জন হাত তোলেন। বৎসরে 1000, 10 জন। নারায়ে তাকবীর। হাত উঁচা করেন। 10 জন, 10 জন চেয়েছি, 10টা হাত, হাত নামাবেন না। 10 জন 32 সদস্য, হুজুর নাম লেখেন। প্রতি বছর 1000 রমজানে প্রয়োজন দিয়ে দেবেন। আপনি রমজানের আপনার বলে রমজানে দান করলে যে সওয়াব 70 গুণ, 700 গুণ, 7000 গুণের সওয়াব পাবেন। লিল্লাহি তাকবীর। নামগুলি লেখেন, হাত উঁচা করে রাখেন, হাত নামাবেন না। 10 জন চেয়েছি, 10 জন। 1 2 3 4 5 6 7 8 9 10। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান। আমি 10 জন চেয়েছি, আল্লাহ 10 জন পুরা করেছেন। বদরি সদস্য। জি জি, পরে যোগাযোগ করবেন। আপনারা এখানে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে দেবেন হজরত প্রিন্সিপাল সাহেব হুজুরের কাছে। বদরি সদস্য, আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। আশারে মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত, আল্লাহ তাদের সঙ্গে হাসর আর কায়েম করেন। চিল্লায় বলেন আমিন। আমি কি কথা বলতেছিলাম আপনাদের সামনে মনে আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জিকির করেন লা ইলাহা, দোয়া করে দেব লা ইলাহা, জোরে লা ইলাহা, মুহাব্বতের সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর হলো যখন কবরের মধ্যে দাফন করা হবে, মাথার পাশে কোরআন নামক বন্ধু এসে দাঁড়ায় যাবে, বলে ঢুকতে পারবা না, অন্য সাইড দিয়ে চেষ্টা করো। তখন মুনকার নাকির সোয়াল করার জন্য ডান পার্শ্ব দিয়ে ঢুকতে যাবে, বলে ডান পার্শ্বে গিয়ে দেখবে ওয়াসসালাতু আইয়ামিনিহি, যে নামাজ বান্দা আদায় করে, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ, এই নামাজ বান্দার ডান পার্শ্বে বন্ধুর সুরাত নিয়ে দাঁড়ানো। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
বলে এ পাশ দিয়ে ঢুকতে পারবা না, গেট আউট হয়ে যাও। বলে তোমরা কারা? বলে বান্দা নামাজ আদায় করতো, তাহাজ্জুদের নামাজ পড়তো, শীতের মধ্যে ফজরের নামাজ মসজিদের মধ্যে ছুটে যেত, নামাজ কাজা করতো না, সব কাজ পরে আমার নামাজ হলো আগে, এই কারণে আমি তার বন্ধু। এই পাশ দিয়ে তুমি ঢুকতে পারবা না, অন্য সাইড দিয়ে তুমি চেষ্টা করো। তখন ফেরেশতা মুনকার নাকির সওয়াল করার জন্য বাম পার্শ্বের দিকে এগিয়ে যাবে। কদম নিয়ে যখন বাম পার্শ্বের দিকে যাবে, বাম পার্শ্বে যাওয়ার পর দেখবে বাম পাশের মধ্যে আর একজন দাঁড়ানো। বলে তোমরা কারা? বলে মুনকার নাকির ফেরেশতা। কি জন্য এসেছ? বলে সওয়াল করার জন্য। বলে গেট আউট, এখানে কোনো তোমাদের স্থান নাই, এখানে সওয়াল করতে পারবা না, ঢুকতে পারবা না, আমার বন্ধুকে ঘুমাইতে দাও। বলে তোমরা কারা? বলবে ওয়াসিয়ামু আন শিমালিহি, বান্দা দুনিয়াতে রোজা রাখতো, ফরজ রোজা, নফল রোজা, এই যে আপনার আইয়ামে বীজের রোজা, প্রত্যেক মাসে 3 রোজা, প্রত্যেক বৃহস্পতি সোমবার রোজা, এই শবে বরাতের রোজা, এই প্রত্যেক মাসে 3 রোজা, নফল রোজা, ফরজ রোজা, মান্নতের রোজা, কাজা রোজা, এই রোজাগুলা বন্ধুর আকৃতি নিয়ে বাম পাশে দাঁড়ায় যাবে। নারায়ে তাকবীর। এখন কি একটা অবস্থা হবে বলেন? সোয়াল তো করাই লাগবে, ঠিক না? ঠিক। প্রশ্ন করার জন্য যখন পায়ের গোড়া দিয়ে ঢুকতে যাবে, বলে পায়ের কাছে যে দেখবে ওয়াসাইরুল আমাল ইনদা রিজলাইহি, বলে বান্দার জীবনের হজ আর উমরা, বান্দার জীবনের যাকাত প্রদানের সওয়াব, বান্দার অনন্য নেক আমল, দান করা, খয়রাত করা, ভালো কাজ করা, নেক আমল করা, মাদ্রাসা করা, মসজিদ করা, ভালো কাজ করা, সব নেক আমল পায়ের পাশে এসে নেক সূরাতে ফেরেশতার সূরাতে বন্ধুর রূপ নিয়ে দাঁড়ানো। বলে এই ফেরেশতাগুলা বেষ্টনী দেবে, আপনার আমার পক্ষ থেকে তারা সওয়াল জবাব উত্তর করে দেবে। যারা বলেন নারায়ে তাকবীর। এরকম পরিবেশ কবরে চাই কি চাই না? যারা বলেন কে কে চায়? লিল্লাহি তাকবীর। আর গুনাহগারের অবস্থা কি হবে? নবী হাদিসের মধ্যে বলেন কবর প্রত্যেকদিন আপনাকে আমাকে ডাকতে থাকে, বলে শোনো, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একাকিত্বের ঘর, আনা বাইতুদ দুদ, আমি কবর হলাম কীট পতঙ্গের ঘর, আনা বাইতুল গুরাবা, আমি কবর নির্জনতার ঘর, আমি কবর হলাম নিঃসঙ্গতার ঘর, আমার মধ্যে আলো নাই, আমার মধ্যে কোনো বাতি নাই, আমার কবরের মধ্যে কোনো সঙ্গী বন্ধু নাই। যদি কবর শান্তি পেতে চাও তাহলে দুনিয়াতে তুমি নেক আমল করে আসো। আমার বন্ধুরা, লম্বা রাত্র নিবানো যে কথাগুলি হলো, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যে কথাগুলি হলো আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। শবে বরাতের প্রসঙ্গে আমি একটা হাদিস চ্যালেঞ্জ করে গেলাম। এখানে মুহতামিম হুজুর আছেন, আমার মোবাইল নম্বর সংগ্রহ করবেন। আমি ঢাকাতে থাকি, বাংলাদেশের 64 জেলা, কোথাও আমার ইনশাআল্লাহ সফর বাদ নেই। সারা বাংলাদেশ আল্লাহ তাআলা কোরআনের এই খাদেমকে আল্লাহ খেদমতের জন্য কবুল করেছেন, বলি আমিন। আপনাদের কাছে দোয়া চাই, আমার মা বাবার দোয়া আছে আলহামদুলিল্লাহ। যে দোয়া করেছেন আমার আব্বা আমার মা, সেই দোয়াগুলা কবুল হয়ে গেছে। কোনো দোয়া আমার আব্বার মায়ের আল্লাহ মিস করে নাই। আমি যে এখানে আপনাদের সামনে কথা বলতেছি, আপনারা আশ্চর্য হবেন। এই যে মাদ্রাসা আছে না পার্শ্বে, আপনার বলিদাপাড়া কওমি মাদ্রাসা আছে না একটা, চেনেন না সবাই? কে কে চেনেন হাত দেখান তো। মাশাআল্লাহ, আমি এই মাদ্রাসার ছাত্র। এই বলিদাপাড়া মাদ্রাসায় আমরা ছাত্র, 1 ক্লাস উঠতাম, 1 ক্লাস খোলা হতো সরহে বেকা পর্যন্ত। এরপরে ক্লাস খোলা হয় নাই, তখন আমি চলে গেছি খুলনা দারুল উলুম মাদ্রাসা, বিভাগের বড় মাদ্রাসা। এরপরে ঢাকাতে পড়াশোনা করছি এবং বাংলাদেশের মাদারে আলম হাটহাজারীর মধ্যে পড়াশোনা করেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াই আল্লামা শাহ আহমদ শফি আমার বুখারী শরীফের উস্তাদ, জুনায়েদ বাবু নগরী আমার মুসলিম শরীফের উস্তাদ। আলহামদুলিল্লাহ বলেন না কেন ভাই? এ কারণেই আমার যে বন্ধুবর হাফেজ শাহিনুর রহমান, এই মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আমরা একসাথে পড়াশোনা করেছি। এই আপনার কালীগঞ্জ, ঝিনাইদহ, অনেক আলেম ওলামা যারা পুরা বলিদাপাড়ার ছাত্র সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ তাআলা বিভিন্নভাবে খেদমত দিতেছেন আলহামদুলিল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম, আমি একটা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করে যাই। মুআয ইবনে জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আন, ইয়াতলুল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এই হাদিসটা 25 জন গ্রহণযোগ্য প্রথম কাতারের সাহাবা, আশারায়ে মুবাশশারা, খুলাফায়ে রাশেদিন সহ
প্রথম কাতারের 25 জন সাহাবা থেকে শবে বরাতের এই হাদিসটা লাইলাতুন নিসফি মিন শাবানের হাদিসটা সহিহ সনদে বর্ণিত। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। আমি চ্যালেঞ্জ করলাম, কোন আলেম যদি থেকে থাকেন, আমার আওয়াজ শুনতেছেন, আসুন আমি এই প্রোগ্রাম সেরে আপনার সঙ্গে এখানেই বসতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ, নগদে বিশ্বাসী, বাকি আমার দরকার নাই। কিতাব নিয়ে আসেন। এটা একবারে বুখারীর যেমন সনদ সহি, মুসলিমের সনদ সহি, এইভাবে এই হাদিসের সনদ সহি। শবে বরাত প্রসঙ্গে 14টা সহি হাদিস আছে কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে। আলহামদুলিল্লাহ বলবেন না? যেগুলা সহি সনদে বর্ণিত সে কাজগুলা করব। হুজুর বলে গেছেন পূর্বে, সেদিকে আমি আর নাই গেলাম, আমি শুধু হাদিসটা বলে গেলাম। আল্লাহ এই রাত্রিতে 8 শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না। 1 নম্বর মুশরিক, যে শিরিক করে। 2 নম্বর হলো যারা টাকনু গিরার নিচে পুরুষ কাপড় পরে সরকারি রাস্তা ঝাড়ু দেয়, আছে না নাই? এদের গুনাহ আল্লাহ মাফ করে না। এই রাত্রিতেও, শবে বরাতেও আল্লাহ তাদেরকে মাফ করে না, কদরের রাত্রিতেও মাফ পায় না। সে যদি মদিনাতুল মুনাওয়ারাও জিয়ারত করে, সে যদি বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে কদরের রাত্রিতে, তাও তার গুনাহ মাফ হয় না। গুনাহ কবিরা লেখা চলতেই থাকে। নম্বর 3, পিতামাতার অবাধ্য সন্তান, যার উপরে মা বাবা শরিয়া সম্মত কারণে অসন্তুষ্ট। ও মা বোনেরা মনে রাখবেন, আল্লাহ তাকে মাফ করে না। এরপরে আসেন 4 নম্বর হলো সুদখোর, আল্লাহ তাকেও মাফ করে না। যে অভ্যস্ত ঘুষখোর এবং মদ পান করে মদ্যপানে অভ্যস্ত, আল্লাহ তাকেও মাফ করে না। 6 নম্বর হলো বলে 6 নম্বর হলো যারা আপনার কি বলে 6 নম্বর হলো যারা বেদাতি গুনাহে কর্মকাণ্ডে লিপ্ত, তওবা করে না, আল্লাহ তাদেরকেও মাফ করে না। 7 নম্বর হলো জিনাকার, যে জিনাহে অভ্যস্ত, ক্ষমা চায় না। এই 7 শ্রেণীর বা 8 শ্রেণীর মানুষ আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই কদরের রাত্রি এবং লাইলাতুল বারাতের রাত্রি, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসের ভাষায় লাইলাতুল বারাত, হাদিসের ভাষায় শবে বরাত না। আপনি কি আহম্মক? আপনি হাদিসে শবে বরাত খোঁজেন, আপনি লাইলাতুল নিসফি মিন শাবান চোখে দেখেন না, লাইলাতুল বারাত আপনি চশমা খুলে চোখে দেখেন না। হাদিসের ভাষা। নামাজ কি হাদিসে পাওয়া যাবে? কথা কয় না। হাদিসে কি নামাজ আছে নাকি? কি আছে? সালাত। হাদিসে কি আছে? সওম। কোরআনে কি আছে? সওম। আপনি যদি রোজা খোঁজেন, কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে? একই কথাই তো। হ্যাঁ, একই কথাই তো। কেন মানুষকে আপনি ভুল বুঝান? যতটুক শরিয়া সম্মত নফল ইবাদত বাড়িতে করেন, রাত্র জাগেন, কোরআন তেলাওয়াত করেন, কবর জিয়ারত করেন, দোয়া করেন, কান্নাকাটি করেন। 8 শ্রেণীর মানুষ আল্লাহ যাকে মাফ করবে না, এই 8 শ্রেণীর মানুষও যদি এই রাত্রিতে গুনাহ তওবা করে, গুনাহে কবিরা থেকে তওবা করে, মালিক শবে বরাতের একটি রাত্র, আল্লাহ আমি ভুল করে ফেলাইছি, জিনা করেছি, ব্যভিচার করেছি, আল্লাহ আমি কবিরা গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি মদ খেয়েছি, আমি অভদ্র পিতামাতার মায়ের পায়ে জড়াই ধরে মাপ চান, পিতার পা জড়াই ধরে ক্ষমা চান। এই রাত্রিতে আল্লাহ তওবা কবুল করে জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আমল করবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, মানার মধ্যেই কামিয়াবি, তর্ক বিতর্ক করে রাত্র কাটানোর মধ্যে কোনো মুক্তি নাই। আওয়াজ করেন ঠিক না ঠিক? উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম, লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। ও মালিক, আমি তো পাবলিক, আমি তো আলেম না, আমি তো জেনারেল শিক্ষিত, আমি কোরআনের হাফেজ না, আমি একজন আলেমকে ভালোবাসি, আমি একজন ইমামকে মহব্বত করি, আমি তালিবুল ইলম মাদ্রাসার ছাত্রকে আমার বড় ভালো লাগে। মালিক, আমি ওয়াজ মাহফিলকে বড় পছন্দ করি, কোরআনের তাফসির হলে সেখানে রাত্র জাগরণ করে ছুটে যায়। আল্লাহ তাআলা এই মহব্বতে আপনার আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে নেককারদের আমলনামায় খাতায় আমার নাম লিখে দেওয়া হবে। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা দোয়ার দিকে যাব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলে একটু হাতটা ছেড়ে দেন, ঠান্ডা লেগে গেছে। আলহামদুলিল্লাহ, আপনারা খুব প্রশিক্ষণপ্রাপ্ত, ট্রেনিং প্রাপ্ত, ওয়াজ মাহফিলে আপনার অভ্যস্ত। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালো লাগছে, আমার অনেক ভালো লেগেছে। একতলা আমার দোস্ত বন্ধু
তার মাদ্রাসা। আমি কালীগঞ্জে দীর্ঘদিন পড়াশোনা করেছি, সেদিকটা আমার অত্যন্ত ভালো লেগেছে। আপনারা আমার ভাষাও বুঝতেছেন, এই ঠান্ডার মধ্যে বসে আছেন, এটাই প্রমাণ যে আপনারা বয়ান বুঝছেন। আপনাদেরকেও আমার ভালো লেগেছে। আখেরি কথা, আপনাদের থেকে আমি বিদায় নিব। আমাদের পকেটে যার যতটুক তৌফিক সামর্থ্য আছে, 1000, 500, 200, 100, 50, 20, যান আপনারা নেমে যান, 2 জন ভিতরে চলে যান, ছাত্ররা ভিতরে চলে যাও। যার যতটুক তৌফিক আছে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসায় দান করব। ঢুকান পকেট, হাত ঢুকান ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে জি মহিলা প্যান্ডেলের মধ্যে নাবালেগ ছেলেদেরকে পাঠান, নাবালেগ ছেলে মহিলা প্যান্ডেলে পাঠান, সেখান থেকে তারাও যেন মহিলা প্যান্ডেল থেকে তারাও যেন কিছু ইনশাআল্লাহ দান করে। আমরা সেখান থেকে মহিলাদের প্যান্ডেল থেকে আমরা সেখান থেকেও পাঠাই ইনশাআল্লাহ। যার যতটুকু তৌফিক আছে সমর্থ আমরা পাঠাবো। আমি বলবো না সারা বাংলাদেশে যাই মহিলারা এ নাকের গহনা, কানের স্বর্ণের গহনা এগুলাও খুলে পাঠাইছে, আমার অনেক প্রমাণ আছে, সেদিকে আমি যাব না। মা বোনেরা, আপনার তৌফিকের মধ্য থেকে সুস্থ মস্তিষ্ক অবস্থায় বুঝে শুনে দান করবেন, মাতাল হয়ে দান করার দরকার নেই। আপনার যতটুকু তৌফিক হয় আপনি মাদ্রাসার জন্য, এখানে এতিমরা ছেলেরা, যারা অসহায় দুস্থ গরিব, তাদের লেখাপড়ার ব্যবস্থা আছে, আপনারা প্রতিষ্ঠানে দান দাক্ষিণ্য করবেন, সার্বক্ষণিক আপনারা পাশে থাকবেন যেন হযরত মুহতামিম সাহেব সুন্দরভাবে প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে ইনশাআল্লাহ। আরেকটি কাজ হলো ইনশাআল্লাহ মাদ্রাসার কাজ চলমান, এই কাজে আমরা অংশগ্রহণ করব, মাহরুম ও বঞ্চিত কেউই হব না। আমি আপনাদের কাছ থেকে আমার দিকে তাকান, আরেকটা কথা শুনতে চাই। আমাদের সন্তান ছেলে মেয়ে আছে না নাই? হুজুর এখানে শুধু ছেলে না মেয়ে? শুধু ছেলে। ছোট হলে মেয়ে দিতে পারবেন, একেবারে ফিরছি তো ছেলে। অন্তত একটা ছেলেকে আমি তৈরি করব, যেই ছেলেটা ভাড়াটিয়া হুজুর লাগবে না, আমার সুন্নত তরিকায় কাফন পরাবে, গোসল করাবে আমার সন্তান, আমার জানাজার ইমামতি করবে আমার সন্তান, সুন্নত তরিকায় কবর খনন করবে আমার সন্তান, আমার লাশটাকে সুন্নাত তরিকায় কবরে দাফন করবে। একজন ছেলেকে আলেম বানাবো ইনশাআল্লাহ, ছেলেকে হাফেজ বানাবো। কে কে হিম্মত করতে পারি হাত তুলে দেখান, নিয়ত করলাম ইনশাআল্লাহ। কি আপনারা ছেলেদেরকে একজন হাফেজ আলেম বানাবেন না? না থাকলে নাতিপুতি হাত দেখান, নাতিপুতি ইনশাআল্লাহ, নাতিপুতি হাত দেখান, হাত নামান। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন বলি আমিন। আমার বন্ধুরা, আর একটি কথা আমার দিকে তাকান, দেখেন তো আজকে এই যে শবে বরাত চলতেছে, সময়টা খুবই সংক্ষিপ্ত। আমার বন্ধুরা, বিদায় নিয়ে আমিও চলে যাব, আপনিও চলে যাব, কে কার মৃত্যু এসে যায় বলা যায় না। আগামীকাল থেকে, আজকে থেকে, আগামীকালের জন্য না, আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ, যা তো পড়ি, যারা পড়ি না অভ্যস্ত না, মাঝে মধ্যে ছুটে যায়, 5 ওয়াক্ত নামাজ, জান জীবন চলে যাবে, নামাজ কাজা করব না, নামাজ ছুটবে না ইনশাআল্লাহ। তাহলে এই মাহফিল, এই তাফসীর সার্থক হবে। কে নিয়ত করতে পারি? কি নামাজ বাদ দেবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। এই নামাজ প্রতিষ্ঠা করেন ঘর থেকে, সব জায়গা শয়তান পলায়ন হবে। সোনার সমাজ, সোনালী রাষ্ট্র, কোরআনের রাজ্য প্রতিষ্ঠা হবে, কালেমার পতাকা পথ করে উঠতে হবে। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? আমার দিকে তাকান তো, আমার মুখে কি দেখা যায়? এটার নাম কি? এটা আপনাদের নাই না? সবার আছে। আমার দিকে তাকান, আমি এমন একটা কথা বলবো যা হয়তো জীবনে শোনেননি, আজকে প্রথম শুনবেন। এদিকে তাকান, আমার যে দাড়িটা আছে এ কতটুক মাইফিয়ে দেখায়, নাহলে তো এই ইলেকট্রিক যুগ তো সর্বনাশ। 1 মুষ্টির উপরে আছে তো আছে। তা আমি যদি ক্লিন শেভ করে আসতাম তো বয়ান করতে দিতেন? সে হাদিস পড়াতে পারে, নামাজ পড়াইতে পারবে। বাংলাদেশে কি দাড়ি রাখা কি সরকারি নিষিদ্ধ, রাষ্ট্রীয় আইনে নিষিদ্ধ? কোনো সমস্যা আছে দাড়ি রাখতে? যে রাষ্ট্রে যুদ্ধের জন্য সমস্যা, সে রাষ্ট্রের মাসআলা সে রাষ্ট্রে থাক। বাংলাদেশের দাড়ি রাখাতে কোনো নিষেধ নাই। কি কথা বলেন ঠিক না? ঠিক। আমার বন্ধুরা, আমার দিকে তাকান, দাড়ি রাখা কার সুন্নাহ? কথা বলেন না, এটা ভুল, সংশোধন হয়ে আসেন। দাড়ি রাখা সমস্ত নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন দাড়ি রাখা, কথা বলেন, দাড়ি রাখা সমস্ত নবীর সুন্নাহ। একজন নবী বাদ দিতে পারবেন না। সমস্ত নবীর সুন্নাত ছিল
দাড়ি রাখা, এবং এক মুষ্টির উপরে ছিল সব নবীর সুন্নাহ দাড়ি রাখা। 4 মাযহাবের ইমাম সর্বসম্মত ঐক্যমতে ফতোয়া, এই দাড়ি এক মুষ্টির উপরে রাখা ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটা, চাষা, ছাটা, ক্লিন শেভ করা গুনাহে কবিরা, হারাম হারাম হারাম। পড়েন না নামাজ, পড়েন না তেলাওয়াত করেন, কাবা শরীফ তাওয়াফ করেন, আর তাহাজ্জুদ পড়েন, নবী রওজা জিয়ারত করেন, আমল নামায় গুনাহে কবিরা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ফতোয়া বড় পরিষ্কার। আমি কারণ নাম বলবেন না, কারণ নাম বলার দরকার নাই। সারা বাংলাদেশ ঘুরি, আমার নাম বলে শিখাইতে আসবেন না, বোঝানোর দরকার নাই। কথা বলেন, বোঝেননি? এ দাড়ি কি কারোর ব্যক্তিগত আমল নাকি? আমি তো বললাম সমস্ত নবীদের সুন্নাহ, কি ঠিক না? ঠিক। এটা শেয়ারে ইসলাম, ইসলামের শেয়ার, মৌলিক বিধান, সৌন্দর্য। ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ঘুরি, আল্লাহ একাধিকবার নেন, কোথাও কোথাও ভোলার মধ্যে লাগাতার তাফসির চলে আমার, আলহামদুলিল্লাহ। ধারাবাহিক বিষয়ভিত্তিক তাফসির চলে। এখানে তো যে অবস্থা, আপনাদের অবস্থা যেমন, আমার বয়ানও ঠিক তেমন। উঠাইছেন ঠান্ডায় দীর্ঘ রাত্রের মধ্যে, কথা বোঝেননি? আমার বন্ধুরা, আল্লাহ যদি আগামীতে আবারও কখনো সুযোগ করে আপনাদেরকে বিষয় ভিত্তির উপরে সুন্দর তাফসির ইনশাআল্লাহ উপহার দেব, ইনশাআল্লাহ। আসুন, যে কথা বলতেছিলাম আমার বন্ধুরা, আজ থেকে হিম্মত করি। আমি যখন বারবার যাই, যাওয়ার পরে চিনি না, দাড়ি পেকে গেছে, মুরব্বী কী ব্যাপার, কমিটির সেক্রেটারি সভাপতি, চিনাই যায় না। আমার ইস্তেকবাল আব্বার তো হুজুর চেনেন নাই, ওই অমক সেক্রেটারি ছিলাম। আরে ভাই, বুকটা জড়ায় ধরে, হুজুর আপনি ওয়াদা করেছিলেন, আমরা দাড়ি রাখছি, দেখেন কত সুন্দর দেখা যায়। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আজ থেকে দাড়িতে খুল লাগাবো না, ব্লেড লাগাবো না, ক্লিন শেভ করবো না, এক মুষ্টির নিচে কাটবো না, ছাটবো না, কোনো গুনাহের কবিরায় লিপ্ত হব না, ইনশাআল্লাহ। একটু হিম্মত করেন তো, কারা কারা রাখতে রাজি আছেন? নারায়ে তাকবীর, হাত উঁচা করেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। যদি আপনারা আমার এই নামাজ পড়ার কথাটা, কোরআনের সাথে সম্পর্ক, আলেমদেরকে ভালোবাসা, নবীর সুন্নাতটা মহব্বত করেন, এই 4টা বয়ান লাস্টে এসেই কাজে লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।